বর্ষা না পড়তেই টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর প্রত্যেক দিন সন্ধেবেলা হলেই মনে হচ্ছে আজকে কোন পাকোড়াটা খাওয়া যায়, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হোমমেড টমেটো কেচাপ রেসিপি। কারণ আমরা যে কোনো পাকোড়াই খাই না কেন, কেচাপ ছাড়া কিন্তু পাকোড়ার টেস্টটাই কিন্তু আমাদের অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তো সন্ধেবেলা হলেই যখন মনে হয় পাকোড়া খাবো তখন যদি দেখি যে টমেটো কেচাপটা তো শেষ হয়ে গেছে, একেবারে কিন্তু মুড খারাপ হয়ে যায়। সেই কারণে চট করে বানিয়ে নিলাম ঘরেই হোমমেড টমেটো কেচাপ, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি। আর রেসিপিটি কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি এবং হাইজেনিক। তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি সকলকেই। তো সময় নষ্ট না করে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার ফ্রিজে কিছু টমেটো রাখা ছিল, মোটামুটি 500 গ্রাম মতো হবে টমেটোটা। তো ভাবলাম এটা দিয়ে আজকে কেচাপটা বানিয়ে ফেলি। তো টমেটোগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার এইগুলোকে আমি ছোটো ছোটো করে পিসেসে কেটে নেব। তো বন্ধুরা, টমেটোগুলো কাটা হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, যার মধ্যে টমেটো কেচাপটা বানাবো তার মধ্যে নিয়ে নিতে হবে। এবার কিছু মশলা আছে এখানে, 1 চামচ বিট লবণ আছে, 1 চামচ চাট মশলা আছে, 1 চামচ কাশ্মীরি লঙ্কা আছে, 2টো শুকনো লঙ্কা আছে, একটু আদার টুকরো আছে, একটু গোলমরিচ আছে, এখানে 4 টেবিল স্পুন মতো আমি চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই সব কটা দিয়ে আর আমি এখানে 4-5টা খেজুর খোসা দানা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে মিক্স করে আর ঢেকে দেবো। ঢেকে এইভাবে এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সুন্দর করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু আমি। যেন এর মধ্যে টমেটোর কোনো জল ভাবটা না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে এটাকে সেদ্ধ করতে হবে। কারণ যেহেতু এটা আমরা সংরক্ষণ করে রাখবো, সেই কারণে কিন্তু এর মধ্যে টমেটোর জল ভাবটা থাকলে হবে না। তো দেখুন, বেশ ঘন হয়ে গেছে, টমেটোর জল ভাবটা কিন্তু এখানে শুকিয়ে গেছে, টমেটোর জলটা কিন্তু এখানে বেশি নেই। তো একেবারেই কিন্তু এটা ভালো করে কুক হয়ে গেছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভালো করে কুক করতে হবে এটাকে। তো এটা খুব সুন্দর করে কুক হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার। এখানে আমি ভিনিগার দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বন্ধুরা। আর এই ভিনিগারটা কিন্তু আমি এখানে কোনো সিনথেটিক ভিনিগার ইউজ করিনি, ফ্রুট ভিনিগার ইউজ করেছি। আর এইটাও কিন্তু বাড়িতে বানানো আঙুরের ভিনিগার, গ্রেপসের ভিনিগার। এটা বাড়িতেই বানানো। যদি রেসিপিটি আপনারা চান তাহলে অবশ্যই রেসিপিটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করতে হবে তার জন্য যে আপনারা ভিনিগারের রেসিপিটি দেখতে চাচ্ছেন, ফ্রুট ভিনিগারের। তো এই রেসিপিটি আমার সবসময় বানানো থাকে আমার ফ্রিজে। তো আমি কোনো সিনথেটিক ভিনিগার ব্যবহার করি না, এটাকেই করি। তো বন্ধুরা, এইগুলোকে দিয়ে এটাকে মিক্স করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এটাকে ঠান্ডা করে নিতে হবে এই কারণে, কারণ মিক্সিং জারে কিন্তু এটাকে দিয়ে আর সুন্দর করে কিন্তু এটাকে পিষে নিতে হবে, গ্রাইন্ড করে নিতে হবে, সেই কারণে। এইবার একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে এটার মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, এটাকে খুব ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর দারুণ সুন্দর একটা কালার এসছে বন্ধুরা। আমি যেহেতু কাশ্মীরি লঙ্কাটা ইউজ করেছি, সেই কারণে এমনিতে টমেটোগুলো কিন্তু খুবই সুন্দর কালার ছিলই আমার। তো আপনারা যদি মনে করেন যে এখানে কাশ্মীরি লঙ্কাটা দেবেন না, তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। এটা একেবারেই অপশনাল। আমি দিয়েছি সুন্দর কালার হওয়ার জন্য, আর কিছুই নয়। ওটা দেওয়ার ফলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে ইউজ করেছি। এইবারে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব, কারণ এর মধ্যে টমেটোর যে খোসাগুলো আছে, একটু একটু যে ছিবড়ে টাইপেরগুলো আছে, সেগুলো কিন্তু সুন্দর করে ছেঁকে নিলে একেবারে দোকানের মতো স্মুথ এখানে কেচাপ কিন্তু আমরা পেয়ে যাব। তো এটাকে সুন্দর করে কিন্তু আমরা একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে চামচের সাহায্যে এইভাবে একটু ছেঁকে নিতে হবে। আর বন্ধুরা, এই যে ছিবড়েগুলো বেঁচে গেছে, এগুলো চাইলে আপনারা পেঁয়াজের সঙ্গে পেস্ট করে যে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন আপনারা। তো এটাকে ইচ্ছা করলে ইউজ করবেন, না হলে কিন্তু ফেলে দেবেন। তো টমেটো কেচাপ তো আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে দেখুন কত সুন্দর হয়েছে কেচাপটা, কালারটা একদম অসাধারণ, একেবারে দোকানের মতো হয়েছে বন্ধুরা। এতটা স্মুথ হয়েছে, যেহেতু ছেঁকে নিয়েছি এটা, সেই জন্য অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। আর এটা কিন্তু কন্টেনারে ভরে নিয়ে আর আপনারা ফ্রিজে রেখে অনেক দিন ধরে ইউজ করতে পারেন। আর বন্ধুরা, এর টেস্টও হয়েছিল অসাধারণ। আর যখন এটা আমরা টমেটোটা কুক হতে দিই, তখন কিন্তু আপনারা এটা কিন্তু চামচের সাহায্যে টেস্টটাকে দেখে নিতে পারেন যে সব কিছু সঠিক পরিমাণে আছে কি না। তো সেই সময় যারা নতুন বানাচ্ছেন অবশ্যই একটু টেস্টটা দেখে নেবেন, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। আর বন্ধুরা, এটা এত সুন্দর খেতে হয়েছে আর এত সুন্দর টেক্সচারটা হয়েছে, দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনেই বানালাম। আর এইভাবে আপনারা একটা পরিষ্কার কাঁচের জারের মধ্যে ভরে রেখে আর ফ্রিজে রেখে দেবেন। আর যখনই খুশি আপনারা বার করে এটাকে ব্যবহার করতে পারবেন।
পারবেন। এইভাবে বানিয়ে রেখে 1-1.5 মাস মতো কিন্তু খুবই আরামে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। যেহেতু এতে কোনো প্রিজারভেটিভস আমি মেলাইনি, সেই কারণে এটা কিন্তু ফ্রিজে রেখেই আপনাদের ইউজ করতে হবে। তবে রেসিপিটি কিন্তু অসাধারণ হয়েছে, এটুকু বলতে পারি। অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।